সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু জোর কদমে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তবে আজকে রান্নাবান্নার জন্য কোনো রকম কোনো বাজার করা হয়নি। ফ্রিজে যা ছিল তাই দিয়েই আজকে রান্না করব। ফ্রিজে মাছ ছিল, মাংস ছিল, সবজি ছিল, তো সব বার করে নিয়েছি সকাল সকাল, নিয়ে রান্নার তোড়জোড় শুরু করেছি। আজকে আমাদের দুজনের জীবনে খুব স্পেশাল একটা দিন। তোমরা তো সবাই সেটা জানো, আজকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী, তার জন্যই একটু স্পেশাল রান্নাবান্না করব। তবে খুবই অল্প পরিমাণে, ফ্রিজে যা ছিল তাই বার করে নিয়েছি, তোমাদের বললাম তো। দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করে দিয়েছি, আর এইদিকে সবজি কাটছি, মানে জোর কদমে করছি। আমার শরীরে এনার্জি নেই, কিন্তু মনে আজকে প্রচুর এনার্জি, কারণ আজকে আমি খুব খুশি। সেই সকাল থেকে এত মনটা ভালো আছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। ঠিক 1 বছর আগে আজকের দিনটায় আমরা দুজন এক হয়েছিলাম, সমস্ত সমাজের বাধা বিপত্তি কাটিয়ে দুজনে একসাথে সংসার করার স্বপ্ন দেখেছিলাম। আজকের দিনটা কি কম গুরুত্বপূর্ণ বলো তো? আমার কাছে আমার জীবনের শ্রেষ্ঠ দিন। একা হাতেই সমস্ত সব কিছু রান্নাবান্না করব আজকে। আমার বর বাড়ি নেই, বর চলে গেছে দোকানে। আজকে ও একটু বিকেলে বাড়ি ফিরবে, কারণ ও বেলা আজকে আর যাবে না, তার জন্য একেবারে ডিউটি করে ফিরবে। আর আমি এদিকে রান্নাবান্না করে চলেছি একের পর এক। প্রথমে ভেবেছিলাম 2 রকম করব, মাছ আর মাংস আর ভাত, কিন্তু রান্না করতে করতে আজকে যে আমার কী হয়েছে আমি নিজেও জানি না। এত রকম রান্না করে ফেলবো আমি সেটা বুঝতেও পারিনি। তো দেখো আমি কিন্তু এখন রান্না করছি, একের পর এক রান্না করেই চলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা, কারণ আমি কিন্তু আজকে পুরো সব কিছু একাই করেছি। না আমাকে কেউ কোনো কেটে কুটে হেল্প করেছে, না রান্না বান্না হেল্প করেছে, না বাসন মাজতে হেল্প করেছে। কারণ হেল্প করার মধ্যে তো আমার বড়ি আমাকে হেল্প করে, আর আজকে ও সকাল সকাল দোকানে চলে গেছে, তারপর থেকে আমি রান্না বান্না শুরু করেছি। তো একের পর এক রান্না করে চলেছি, আর বাইরে বীভৎস গরম, গরমের মধ্যে অস্থির অস্থির লাগছে, তবুও মনের সুখে রান্না করে চলেছি, কেন খুব একটা কষ্টই হচ্ছে না। তো দেখো মাংস রান্না করছি আমি এখন, খুবই অল্প পরিমাণে, হয়তো 6-7 পিস মতো মাংস ছিল, সেই মাংসটাই রান্না করছি। তো যাই হোক, ঝটপট ঝটপট করে নিচ্ছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া আজকে একটু লেটেই হবে, আর সকালের খাওয়া দাওয়া একটু লেটে করেছি আজকে, তার জন্য খিদেটা পাচ্ছে না, পেট ভরাই আছে। তো দেখো একদিকে মাংস কষাচ্ছি, আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, পাগল হয়ে গেছি আমি। রান্নাবান্না সব কমপ্লিট, তারপরে এখন আবার ডাল বসিয়েছি ফ্রিজ থেকে মাছের মাথা বার করে। মানে যখন আমার নেশা চাপে তখন আর কি বলবো। যাই হোক চলো ঝটপট করে করি। মারাত্মক লেভেলের গরম, এমনি ওয়েদার গরম, এখন দুপুরবেলা, তার মধ্যে এই রান্নাবান্নার তাপ, আমার যে কি অবস্থা হচ্ছে সে শুধুমাত্র আমি জানি। ঘরে এসি চলছে, মানে এক্ষুনি চালিয়ে দিয়ে আসলাম, একটু পরে গিয়ে বসবো। দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। মানে দুটো রান্না হয়নি, এখন একটা হচ্ছে, উল্টোপাল্টা বকছি গরমে। তো চলো ঝটপট করে এখানে সব ছড়ানো ছিটানো চারিদিকে। এই যে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে রেখেছি, ঠিক আছে। তো চলো, রান্নাঘরের অবস্থা খারাপ খুব, ঝটপট করে নিই, নাহলে গড়বড় হয়ে যাবে। করছি ডালের সাথে তো কিছু করতে হবে, ঝটপট করে ফ্রিজে একটাই বেগুন ছিল, সেই বেগুনটা ঝটপট করে কেটে নিয়েছি। ভাবছিলাম বেগুনি করবো, তার ভাবলাম না, ওটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তো কষ্ট হয়ে যাবে, না পারবো না, তাদের জন্য বেগুন ভাজাটাই ঠিক আছে। ঠিক আছে চলো করে নিই। ওগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে ইন্ডাকশানে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে মাংসটা হচ্ছে, আর এদিকে ডাল সিদ্ধ। চলো এখন ঘরে গিয়ে বসতেও পারবো না, কারণ এই পুড়ে যাবে এখানকার ঘরে গেলে। লাস্টে বন্ধুরা এতটা কষ্ট হচ্ছিল, আমি তাড়াতাড়ি করে এসির মধ্যে এসে একটু রেস্ট নিলাম কিছুক্ষণ। তো রান্নাঘরে যাই চলো, রান্নাঘরে অনেক কাজ বাকি আছে। বাসন মেজে নিয়েছি, বাসন সব মেজে নিয়েছি, এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে, গ্যাসটা মুছতে হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করুন, আমি ঝটপট করে এগুলো গুছিয়ে নিই, কেমন। তারপর রান্নাগুলো পরে তোমাদের দেখাবো, আমি একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের রান্না দেখাবো, ঠিক আছে। এক ঝলক তোমরা দেখে নাও কী অবস্থা, তারপরে আমি পরিষ্কার করার পরে বাকিটা তোমাদের দেখাবো। হ্যাঁ চলো। স্নান করে এসে পরবো, তার জন্য একটা ছাপার শাড়ি বার করলাম নতুন। তো দেখো এই শাড়িটা বার করেছি, এই যে ব্লাউজ, আর বিছানার চাদরটা চেঞ্জ করব, স্নান টান করে আসি আগে, তারপর তো এই যে নতুন বিছানার চাদরটাও পাতবো, ঠিক আছে। তো চলো আমি স্নান টান করে আসি, আমার অবস্থা পুরো শেষ। তো বন্ধুরা এই দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। তো ফুল লুকটা এই দেখো, শাড়িটা কেমন অবশ্যই জানাবে। তো
এই যে পরলাম একটা নতুন শাড়ি। তো এবার আমি বিছানার চাদরটা চেঞ্জ করবো। আমার বর এখনো বাড়ি আসেনি, রান্নাবান্না সমস্ত সব কিছু হয়ে গেছে। তো চলো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। আমার বেশিরভাগ বিছানার চাদরই সাদা, তোমরা সবাই জানো। আর এদিনকে একটা গিফট পেয়েছি, সেটাও সাদা। এখনও আরও একটা তোলা আছে, সেটাও সাদা। তো যাই হোক, আর কি করা যাবে। এদিনকে যেটা গিফট পেলাম মানে সাধের সময়, সেই গিফটটাই আমি এখন বিছানায় পেতে দিচ্ছি। সুব্রত কাকু দিয়েছিল এই বিছানার চাদরটা, তো খুব পছন্দ হয়েছে আমার। তো কবে থেকে ভাবছিলাম পাতবো, কবে পাতবো, তাই জন্য কিন্তু আজকেই সুন্দর করে বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। তো অনেক কষ্টে বিছানার চাদরটা বিছিয়েছি, কারণ খুব কষ্ট হয়ে যায় জানো তো। অবশ্যই কিন্তু বলবে বিছানা চাদরটা, ঠিক আছে? আমি ঠিকঠাক পাততে পেরেছি কিনা এটাও বলবে। উফ, হাঁপিয়ে গেছি। চলো চুল টুল আঁচড়ে নিই, পরে আসছি। রান্না বান্না পরে দেখাচ্ছি। ও আসুক, এত দেরি করছে কেন তো কি জানি, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলো, আমার বর বাড়ি চলে এসছে, ওর রিয়াকশনটা দেখবো। আমি শাড়ি পরেছি তো। বাবা, তো নতুন বউ, হ্যাঁ? আর এসে কি হবে এত দেরি করে? পুরো নতুন বউ লাগছে, নতুন শাড়ি। হ্যাঁ, তো হঠাৎ করে আমি তো অবাক হয়ে গেছি। ক্যামেরা অন করা নাকি? হ্যাঁ, না এতক্ষণ ধরে স্নান করে এসে সাজছিলে? কোথায় সাজলাম? মানে এই শাড়ি পরছিলে? হেভি লাগছে আজকে, সেই মনে হচ্ছে না 1 বছর আগে নতুন বিয়ে হয়েছে, বুঝলে? বেশ ভালো লাগছে। কি কিছু না, এমনি অনেক ও আমি তো এটা খেয়াল করিনি, তাই বলছি কি আবার। এতে হেভি হয়েছে, বাহ। আর সাদা একদম তোমার পছন্দের। বাহ, দারুণ হয়েছে। আর বালিশের কভারটাগুলো বেশ বড় বড় আছে, বলো? খুব সুন্দর চাদরটা, ছাপাটাও খুব সুন্দর হয়েছে। যাও যাও জলদি যাও, স্নান করে নাও। তাহলে আমি একটু নতুন কিছু পরি। আছে তো, নতুন গেঞ্জিটা পরো। ঠিক আছে। বন্ধুরা, একটা কাণ্ড হয়েছে এখানে। ওকে বলেছিলাম যে 2টো আম নিয়ে আসবা, 2টোর বেশি নিয়ে আসবা না, হ্যাঁ? আমি চাটনি করব। এবারে 2টো এনেছে। প্রথমে একটা কেটেছি, কাটতে কাটতে পুরো কাটতে কাটতে খাওয়া গেছে। আমটা দেখো পুরো হলুদ, আর এত টেস্ট, নুনও লাগছে না। মানে এখন পাকার দিকে আম পুরো ডাঁসা হয়ে গেছে। এত টেস্টি লেগেছে যে চাটনি করবো কি, আমি মনে করি বিরাট টক। ওকে জন্য ওকে বলেছি 2টোই আনবা, কারণ প্রচুর চিনি লাগে চাটনি করতে। এবারে আমি তো বুঝতে পারিনি এত টেস্ট হবে। আর আমি এই আমগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি। এই যে হালকা পাকা, হালকা কাঁচা, মানে যে পাকার মুখোমুখি, তো ভীষণ ভালো লাগে। কালকে নিয়ে আসবো। তো প্রথমে এমন একটা কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরপড় ধরপড় করে খাওয়া হয়ে গেছে, এত টেস্ট লেগেছে। তো যাই হোক, এই আমি বললাম এটা আর খেও না, একটা অন্তত চাটনি করি, কারণ চাটনি খেতে ইচ্ছা করছে। তো চাটনি, আর ও পাঁপড়টা ভেজে দিচ্ছে, আমি চাটনিটা বানাবো। এই দেখো, এই যে পাঁপড়টা ভাজছে। তো চলো, এই যে কি, এটা এর থেকে লোভ লাগছে কিন্তু খেলে হবে না। আরে খাও না, আমি আবার এনে দিচ্ছি। না না, কালকে তো বন্ধুরা, আমি কিন্তু দোকান থেকে চলে এসেছি অনেক আগে। বাড়িতে এসে মানুকে তো পাঁপড় ভেজে দিলাম, তোমরা দেখলে। আর একটা আম কাটার আগে খাওয়া হয়ে গেছে, সেটাও দেখলে। আর এখন স্নান করার পরে চুল আর নাচ দিয়ে খেতে বসেছি, ঠিক আছে? আর মানু এবার ভাত সাজবে। আর তোমরা তো অনেক আগেই জেনে গেছো আজকে আমাদের বিবাহবার্ষিকী, সেই জন্য দেখো একটা নতুন একটা, না কি কি রেঁধেছে দেখেছি। আমি আগে কি পরেছি সেটা দেখি। তো দেখো, নতুন গেঞ্জি আর পুরোনো প্যান্ট পরে বসে পড়েছি, ঠিক আছে? আর মানুষে এই দেখো, হেভি লাগছে। তো এই দেখো, আজকে নতুন প্লেটে খাবো আজকে। দেখো, এটা হচ্ছে নতুন প্লেট, আজকেই বার করলাম, ঠিক আছে? আর বেশ বড় বড় আছে। এটা গিফট পাবো আমাদের, এটা সীমা দিয়েছিল আমাদেরকে।
এখন ভাত সাজানো হচ্ছে, দেখি মানুষ কি করে। তো কি কি রান্না হয়েছে দেখিয়েছো নাকি আমি দেখিয়ে না দেখাইনি। তো এই যে আমাদের কিন্তু হয়েছে সাদা ভাত, ঠিক আছে, আর তার সাথে আছে বাগুন ভাজা, বাগুন, তো এটাও দিয়ে দাও। আর চাউল আর বাগুন ভাজার পাতে আছে ডাউল, ডাউল না মুড়ো ঘন্ট এটা বলছে, দেখো তোমাদেরকে বলবে ম্যাডাম। এই দেখো মাথা ঘন্ট, আর কি আছে, তো এই যে সব কিন্তু আমাকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। চাটনিটা এখনো আনা হয়নি, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের দেখালাম ভাত, বেগুন ভাজা, ডাল, এখানে আছে কচু শাক, তো এই যে মাছ কিন্তু দেওয়া হবে। এত কিছু রান্না করলে কি করে মনে হয় গরমের ভেতরে? করলাম, মাছ দিলাম, বেশি কিছু করিনি, তবে আমার মানে এই অবস্থা হিসেবে অনেক কিছু করেছে, তাই তো? হ্যাঁ, চাটনি, চাটনিটা তো এখনই করলাম ওই আম দিয়ে। সেটাই তো, তা ওইটুকু চাটনি একটা আম হয়ে গেছে, ঠিকই আছে একটা আমের চাটনি। পাপড়া, শুধু তোমাকে মনে করছিলাম বলবো যে দই নিয়ে আসতে, তো সেটা আমি ভুলে গেছি। তো বন্ধুরা ফাইনালি এবার তোমাদের এখনো চিকেন আছে, হ্যাঁ দেখি দাও। ভুলে গেছি, নিজেই রান্না করেছি তাই বলে কি একটা কম কম লাগছে। হ্যাঁ, ওই জন্য বাটিটাও খালি পড়ে আছে। আমি কিন্তু বাটি সেই মাপে আন্দাজ করে নিয়ে এসেছি। কত কিছু করেছে, সবই অল্প অল্প। 4 পিস মাছ রান্না করেছি মোটে, আর এই মাংসটা কয়েকটা মাত্র পিস আমি আগের দিন রেখে দিয়েছিলাম, সেই পিসটাই আজকে আমি রান্না করেছি, ঠিক আছে, একদমই অল্প। পরে আবার দিচ্ছি। হ্যাঁ, 1 বছর আগে ছিলাম রানাঘাটের ফ্ল্যাটে, আর এখন আছি বাদুড়িয়া। আজকে এই ঘরোয়া আমরা একটু নিজেদের মতন করে করছি আর কি। তো আমি বুঝতে পারিনি সত্যি কথা এতটা রান্না করে ফেলবো। আর এটা হচ্ছে কচু শাক, এটা শুধু আমি রান্না করিনি, এটা আমাকে পাঠানো হয়েছে আমার বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে, ঠিক আছে। তো চলো আমার বরকে একটু দিয়ে দিই সবকিছু। তো এবার দেখো থালার সাজানোটা কেমন হয়েছে। দেখো তো, বলো তোমরা সবাই বলো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরাও এরকম রান্না বান্না করবে, ঠিক আছে, তোমাদের বিয়ে বার্ষিকীতে। তো আমার বরকে আমি সাজিয়ে খেতে দিলাম, আমি সাজিয়ে নিলাম না, এর থেকে নিয়ে নেবো, কারণ যত বাটি নোংরা করবো সব আমাকে মাজতে হবে, ঠিক আছে। তো চলো একটা ছবি তুলবে সুন্দর করে, থালিটা শুধু লেবু আর লঙ্কা দিলে পারফেক্ট হতো। লেবু তো আছে, থাকবে দিতে হবে না। তো আজকে রান্না বান্না মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আর এটাও যেহেতু রয়েছে এই যে কচু শাক, এটা হচ্ছে সর্ষে কাতলা, এটা হচ্ছে চিকেন কষা, চাটনি, পাপড়। আর দইটা পরে খেয়ে নেবো, দই যখন এটা হলে ফ্রিজে আজকে আর মিষ্টি নেই, রোজ থাকে। তো চলো খেয়ে নেই, খেয়ে দে তারপরে দেখি কি করা যায়। আজকে এখন অনেক কিছু বাকি আছে, অনেক কষ্ট হয়ে গেছে বন্ধুরা সত্যি বলতে রান্না করতে, কিন্তু আমি আজকে এত আনন্দে আমি আজকে সারাদিন যে কষ্টই হয়নি, আনন্দে রান্না করব। আর একটা আমও খেয়ে ফেলেছে। ওটা ঢেলে দাও। আজকের কাঁসার গ্লাসে, এই কাঁসার বাটিতে খাইনি, কারণ হচ্ছে বাটিগুলো বেশি নেই, দুটো কাঁসার বাটি, ওই জন্য জলটা না দিলে পরিপূর্ণ হয় একটা থালি, বলো তো। এইবার কিন্তু পরিপূর্ণ লাগছে, ঠিক আছে। তো চলো, দাঁড়াও এক্ষুনি না, দাঁড়াও, এটা সব এই না করো না, জল হয়ে যাবে চারিদিকে, ঠিক আছে। চলো বন্ধুরা, শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, বাইরে একদম বিকাল হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে। আর এই যে নতুন গেঞ্জি আর পুরনো প্যান্ট। তো যাই হোক, এখন আমরা একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যাবেলা একটু বাজারে যাব, মানে এই নিচে যাব আর কি, বাজারে বলতে নিচে যাব, নিচেই তো বাজার, আমরা তো বাজারের একদম উপরেই থাকি। তো একটু রেস্ট করব, নতুন বিছানার চাদরে শুতে মজাই আলাদা। হ্যাঁ, নতুন বিছানার চাদর, নতুন গেঞ্জি, নতুন শাড়ি, নতুন ব্লাউজ, সবকিছু নতুন, থালাও নতুন, শুধু পুরনো প্যান্ট। তো চলো, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া আর আমাদের সবকিছুর বয়স কিন্তু 1 বছর হয়েছে, খাটটা 1 বছর হয়েছে, বেশিরভাগ জিনিস যেগুলো সব বিয়ের সময় কেনা, বাসন, ঘটি, বাটি, বালতি, চামচ, সবকিছু সব 1 বছর পূর্ণ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। 365 দিন হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে। তো যাই হোক, তুমি হচ্ছে রান্নাগুলো কেমন হয়েছে বলো। রান্নাগুলো তো হেভি হয়েছে। আজকে প্রথম মাংসের থেকে মাছটা আমার বেশি ভালো লেগেছে। হ্যাঁ, মাংস তো সবসময় খাই, আর চাটনিটাও দারুণ হয়েছে।
আর মুড়ো ঘন্ট তো জাস্ট ওয়াও ফাটাফাটি মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির হয়েছে। চাল। আর কি, আর একটু স্প্রাইট খেতে হবে। একটু পরে হচ্ছে। মানে ওষুধ খেয়েছো? না, ওষুধটা বিকাল হয়ে গেছে, এখন কি আর খাবো? তো এখন খাবে না তো কখন খাবে? খাচ্ছি তো, চলো বন্ধুরা পরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা বিকেল গড়িয়ে হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে হয়েছে রাত, এই রাত হয়নি, সন্ধ্যা। আর মানু হয়ে গেছে কাত। না মানে কাত মানে শুয়েছে, একটু রেস্ট নিচ্ছে, অনেকটা কষ্ট হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছ একদম নিউ বউ, ঠিক আছে। আর আবার হাসছে, নিউ বউ। আর আমি সেই নতুন গেঞ্জিটাই আর পুরোনো প্যান্ট, ঠিক আছে। প্যান্টটা আবার বাইরে একটু বেরোবো। আর আমাদের জানো তো ঠিক রাস্তার অপোজিটে না একজন আম বিক্রি করছিল 30 টাকা কিলো, হিমসাগর পাকা আম। আমি বলেছি কি, কাকু আমার কিন্তু কি করে বলো? আমার গাছ পাকা আম লাগবে, তুমি কত করে নেবে? বললো 50 টাকা 15 দিন পর সেই থেকে। তখন থেকে এরকম করেই যাচ্ছে আমার সাথে, এরকম ভাবেই কথা বলছে। পুরে নজর ওয়ালে তেরা মুখ কালা। আর মুখ কালা। তো মুখটা গুলো করছে কেন গো? আমি জানি রহস্য, আমি উদ্ঘাটন করেই ছাড়বো। আমি সবাইকে বলে দেবো তোমার মুখ এতগুলো কেন করছে, আমি জানি, এগুলো করছে, করা কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না। এগুলো করার কারণ আছে, তাই এগুলো করছে। চলো আমরা একটু রেডি হব এবার। আমি কি পরবো বুঝতে পারছি না, বাইরে খুব গরম। শাড়ি পরবো নাকি জামা পরবো? না, আমি বলি তুমি শপিং মল থেকে যে জামাটা কিনেছিলে ওটাই পরো, তাহলে বেশি কমফোর্টেবল ফিল হবে। হ্যাঁ, কিন্তু আজকে একটা বিশেষ দিন, শাড়ি না পরলে কবে পরবো? তাহলে শাড়ি শাড়িগুলো তো পরো। সব পচে যাবে। আমি কি তোমাকে নিষেধ করেছি? আমি কি করবো? শাড়ি পরো। না, শাড়ি পরবো না। बुढ़े नजर वाले तेरा मुंह फसा, मुंह पे लगा ले ताला में झुकेगा नहीं साला। पुष्पा, पुष्पराज। আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে আমি খুব খুশি। খুব খুশি, খুব হ্যাপি একটা মুহূর্ত। একটা বছর যেন দেখতে দেখতে 6 মাসের মধ্যে কেটে গেল। ঠিক আছে, এ বিষয়ে পরে বলছি বন্ধুরা। আমরা আবার আসছি ঠিক কিছুক্ষণের মধ্যে। তোমরা যেন ভেবো না আমরা রিপোর্টারের মতো মানে সাংবাদিকের মতো ভিডিও করছি, ঠিক আছে। আমরা আবার ফিরে আসবো তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, মানে নতুন ভিডিও মানে এই ভিডিও। হ্যাঁ, এই ভিডিওর মধ্যে নতুন একটা পার্ট নিয়ে, তো খুব তাড়াতাড়ি আমরা সেজন্য ব্যবস্থা নিচ্ছি। তো তোমরা একটুখানি অপেক্ষা করে এক্ষুনি চলে আসবো। টাটা। হোয়াইট দুপাট্টা উড়নে লাগা, সফেদ দোপাট্টা। হাওয়া কিছু কি, কেমন লাগছে? তো বন্ধু মালুকে কেমন লাগছে তুমি একটু কমেন্ট করে জানাও, ঠিক এটা আছে। আমার নতুন ড্রেস। নতুন ড্রেস। এটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে অনেক দিন আগে বলতে গোবরডাঙ্গা থাকতে 2-3 মাস হয়ে গেছে, একজন্য পড়া হয়নি। কিন্তু পরিনি। তখন একদম ঢিলা ছিল, ভাবছিলাম ফিটিংস করব, কোনো একদিন পরবো করেছে, কোনো একদিনটা আসছিল না, আর ফিটিংসও করা হচ্ছিল না। তাই আজকে সেই কোনো একদিন আসলো, হচ্ছিল তাই না। ফিটিংসও হয়ে গেছে। আজকে ভাবলাম একটু পরে দেখি, কি পরবো বুঝতে পারছিলাম না। জামা পরতে, এই শাড়ি পরতে ইচ্ছা করছে না গরমে, তাই জন্য এটা পরলাম। আর এটা কিন্তু একদম ফিটিংস হয়ে গেছে এখন, বুঝেছো? দেখো, বুঝছি। চলো রেডি হয়নি। তো বন্ধুরা মানু কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো একটু দেখি মুখটা, এই যে ফাইনাল লুক। কিছুই করিনি, কাজল আর লিপস্টিক দিয়েছে। আর এই গরমে যে মুখে কিছু মাখতে ইচ্ছা করছে। এটা কুর্তি গাউন। গাউন, এই গাউনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। পেছনটাও খুব সুন্দর। আর এই যে চেঞ্জ করে নিয়েছি সেই গেঞ্জিটাই আছে। মুখে কিছুই মাখিনি, ইচ্ছা করছে না। মনে হচ্ছে না মুখে কিছু মাখলে মুখ ঘাম হবে বাইরে গেলে, ওর থেকে কিছু না মাখাই ভালো। চলো তো চলো ঘুরু করে আসি। ঘুরু করে আসি। আর আকাশে কিন্তু অল্প একটু মেঘ আছে, চলে আসবো তাহলে। বিদ্যুৎও চমকাচ্ছে, জানি না কত দূর কি হবে, তবে কাছাকাছিই থাকবো, বেশি দূরে কিন্তু যাবো না। মানে নিচেই থাকবো, বাজারেই থাকবো। চলো তো দেখি পাটা সরাও। এই এই জায়গাটা না খাটটা বসেনি, বুঝেছো? কোন জায়গাটা? মানে এই ঘরে। কেন বসেনি বলো তো? এই দেখো এইটা হচ্ছে কোনাকুনি, কারণ এই গদিটা বারবার শুধু ওইদিকে সরে যাচ্ছে। ও গদিটা বারবার শুধু দেখো এদিকে কতটা বেড়ে এসছে। তাই ওদিকে বেরিয়ে গেছে, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একটা নতুন রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে কোথায়? গোকনা ব্রিজের এখানে ক্যাফে। হ্যাঁ ক্যাফে, দাঁড়াও দেখাচ্ছি, ভেতরে চলো।
ক্যাফেটার নামও ক্যাফে। চলো ওয়াও, কি সুন্দর লাইটিং। হচ্ছে ইয়ে নদী না খাল যাও কিছু হবে। লাইট জ্বলছে, কেমন লাগছে বলো? খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই পাশটা কিন্তু পুরো ফাঁকা, ভাটা এরিয়া। আমরা কিন্তু বাড়ির থেকে খুব কাছাকাছি। বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে, দেখাচ্ছে না। হ্যাঁ হালকা হালকা। আমাদের বাড়ি থেকে কাছাকাছি। তো চলো তাহলে মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই কি কি পাওয়া যায়। মেঘ ডাকছে, মানে কাছাকাছি চলে এসছে বুঝলে। কে কাছাকাছি এসছে? হ্যাঁ মেঘ। ও হাওয়া দিচ্ছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আমরা এখানে দুজন আছি আর পিছনের টেবিলে দুজন আছে, ওরা কারা আমরা চিনি না। তাই না? কফি নাও 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 নাও। ভালো। ভালো, অনেকদিন পরে খাচ্ছি কফি, কফি তো খাই না। তো বন্ধুরা দেখো কফি শেষ না হতে হতেই কিন্তু আবার মানে ললিপপ চলে এসছে। আমি বলেছিলাম শুধু ললিপপটাই দুজনে ও একটা আমি একটা নিই, কিন্তু ও আবার মোমো অর্ডার করেছে, ফ্রাই মোমো। দেখো দেখেছো মোমোটা কি সুন্দর, ভালো। তো বন্ধুরা আমরা তো দেখলে ক্যাফে থেকে কিন্তু চলে এসেছি অনেক আগেই, আর খুব জোরে হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন ঝড় উঠবে। তো এখনো পর্যন্ত ওঠেনি, কিন্তু দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মিষ্টিমুখের সামনে। এখান থেকে নেবো একটা কেক। আর কি নেবে? বেলুন নেবে? দেখি চলো, আমাদের বাদুড়িয়ার বড় মিষ্টি, চলো। তাই তো? হ্যাঁ তো এই যে দেখো ওরা লাইট জ্বালিয়ে দিয়েছে। কোনটা নেবে? ও গোলাপিটাই না। চল চলো 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 নেই। এবার কোথায় যাবে? বলে বেলুন নেবে। বেলুন নেব এখন, সব কিছুতেই বেলুন। হ্যাঁ আগে শুধু জন্মদিনে বেলুন নিত, এখন সব কিছুতেই বেলুন। জন্ম। তো বন্ধুগণ আলোটা জ্বালাও। তো বান্ধবীগণ আলোটা জ্বালান। তো এই দেখো বেলুনস ফোলাচ্ছে। 5 টাকা বেলুন, 5 টাকা। এই দেখো কতগুলো ফুলিয়েছে, কি সুন্দর কালারিং বেলুনগুলো। আর বেলুনগুলো দেখো কতটা বেলুন দিয়েছে। এটা হচ্ছে জয়শ্রী বাংলা, না এটা জয় শ্রীরাম। আর জয় শ্রী বাংলা নিচে পড়ে আছে, এইটা জয় শ্রী বাংলা। জয়শ্রী বাংলা, ওটা জয় বাংলা। জয় বাংলা এখন আর নেই, তাই জয় বাংলা বলেও লাভ নেই। হাসি মাখাবো। তো বন্ধুরা এই যে আমি হচ্ছে এই যে আনন্দ এখানে বসে আছি, এখনো ড্রেস চেঞ্জ করিনি, একেবারে কেকটা চুপ করো না প্লিজ। আচ্ছা তো আমি এই যে এখনো ড্রেসটা চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব না, কেক কি বলছেন কাটবো। নিজেই বুঝতে পারছেন না। বললাম ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করব না এখন। আমি ঠিকই বলছি, তুমি ঘুম ভাঙ বকছো। তো একটা কেক আনা হয়েছে, কি করছো? তো একটা কেক আনা হয়েছে, তোমাদের দেখাচ্ছি পরে, আগে বেলুনগুলো। দেখো কিছু বেলুন বড়, কিছু বেলুন ছোট। ডবল টেপ কিনে আনা হয়নি, এখন কি করছে ওই জানে। ওই টেপের একদিকেই আঠা। বুঝতে পারছি, তুমি উল্টে দিয়েছো। হ্যাঁ একটুখানি করে উল্টে দিয়েছি। হুম, এগুলো বুদ্ধি। আমি বুঝতে পেরেছি, আমি অতটাও বোকা না। সব রকম কালার হয়েছে। হুম। কি বাকি আছে? নীল। উমা কি? তো দেখো বন্ধুরা ডবল টেপ তো নেই, হুম, কিন্তু এইভাবেও বেলুন লাগানো যায়। সেলো টেপ দিয়ে। সেলো টেপ না, এটা রেড টেপ। রেড টেপ, যেগুলো হচ্ছে রেড টেপ, ব্ল্যাক টেপ, হোয়াইট টেপ সবকিছু দিয়ে। ইলেকট্রিশিয়ান হয়ে বেলুনের কাজ করছি, তাও ইলেকট্রিকের টেপ নিয়ে। দেখো তো দেখো এদিকে করা হয়ে গেছে, এখন এদিকে করতে। তোমরা শুধু দেখো যে কিভাবে সেটিং করছি, ক্যামেরাটা অফ করবে না। হ্যাঁ হুম, যদি বাড়িতে কিচ্ছু না পাও, বাড়ির পাশের দোকান থেকে একটা 10 টাকার ব্ল্যাক টেপ কিনে নিয়ে আসবো। আর দেখো সেটিং কিন্তু আমাদের ব্ল্যাক টেপ অনেকের বাড়িই থাকে। থাকে। এই দেখো, দেখছো হো গয়া। ওটা একটু উপরে তুলে দাও, ফাঁকা লাগছে। এই আবার দেখো এতে কিন্তু আবার তোলাও যায়।
তুলতে গিয়ে ফেটেও যায়, কিন্তু জানি না এটা ফাটবে কিনা, ফেটেও যেতে পারে। ফটাং করে তো লাগিয়ে দিলে ফাঁকা হবে। হ্যাঁ, তো এই যে এবার ঠিক আছে, ঠিক দেখো আছে? কি সুন্দর লাগছে। আর এবার আমরা এই উপরটাও একটু দিয়ে দেবো। ওগুলো ভিডিওতে যদিও দেখা যাবে না, এখন দেখিয়ে দিচ্ছে, এই দেখে নাও কি সুন্দর লাগছে, দেখছো? হ্যাপি লাগছে। একদম কম টাকায় ডেকোরেশন, দেখো কি সুন্দর। ও সেই অ্যানিভার্সারি লেখাটা ওপরের বেলুনগুলো কেমন নড়ছে দেখেছো? এসি চলছে গো বলে। ওই যে হানি সিঙ্গার। তো বন্ধুরা, হয়ে গেল অনেকটা সময়, তোমাদের সামনে আসিনি, সেই বেলুন সাজাচ্ছিলাম। আর তারপরে 10-15 মিনিট একটু নিজেরাও কথা বলি। এদিকে দেখো আমাদের কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? মানে ডবল সাইড টেপ নেই বলে এইভাবে করা, বুঝতেই পারছো। আর মানু কিন্তু ওদিকে, মানু ওই দেখো, মানু ওদিকে বেনারসি পড়েছে। আগের বছরে যে বেনারসিটা পড়েছিল এই বছর বিয়ের বেনারসি। হ্যাঁ, ওই সেই, আমি একটু ভুলভাল বলি আর কি করবা। তো এই যে দেখে নিলে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে বলবে। কিছুই সাজিনি, মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, কারণ আমার শরীর ভালো না, তোমরা জানো। শাড়িটা পরেছি তাই খুব কষ্ট হচ্ছে। শাড়িটা ভাবছিলাম পরবো না, তারপর ভাবলাম যে পরি, বিয়ের শাড়ি, আজকে বিয়ের দিন বলে কথা। তো তার জন্য এই যে শাড়িটা পরলাম, ঠিক আছে? তো কেক টেক রেডি হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি পরে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা এই দেখো আমাদের হ্যাপি অ্যানিভার্সারি কেক, ঠিক আছে? আর লাইটার কোথায়? আর এই যে দেখো বর সেজেছে, আর এই যে আমি বউ সেজেছি, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে সেলিব্রেট করি। গরম লাগছে, এসির হাওয়াটা উপর দিকে, তো আমার গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে শাড়িটা পরে। তো আমরা কিন্তু বসে পড়েছি কেক কাটিং এর জন্য। আমাদের দুজনের বিবাহ বার্ষিকী, তাই আমরা দুজনেই আছি। আসলে এই অবস্থায় তো কোনো রকম কোনো জাঁকজমক করিনি, নাহলে ভেবেছিলাম প্রথম বছর অ্যানিভার্সারিটা একটু মানে বড় করে করবো, আর বড় করে না করলেও একটু ঘরোয়া ছোট করে পরিবারের সবাইকে নিয়ে করব, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ হচ্ছে শরীর অবস্থা ভালো নেই, এত নকল শরীর আর পারেনি, বুঝলে? তো তোমরা তো সবই জানো, সবই বোঝো, ঠিক আছে? একটা পরিবারের মতোই সবাই বলতে গেলে, ঠিক আছে? আর এই যে এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, এটা বিয়ের পাঞ্জাবি, এটা মোটো হয়ে গেছে, একটু মোটো হয়ে গেছে, মানে বডি শডি বেড়েছে, বুঝলে? জিম টিম না করেই। তো সেই জন্য এখান থেকে একটু ফাঁকা থাকতে পারে, তোমরা সেইভাবে মনে করো যে এটা ঢাকাই আছে। তো এই যে বিয়ের সেই দিনের শাড়ি আজকে পরেছিলাম, আজকে পরে আমাদের বিয়ে হয়েছিল। আর সেই পাঞ্জাবি, ধুতিটা আর পরেনি। ধুতিটা পরলে সেই মনে আছে নজম এখন ধুতিটা কিনে এনে পরে ট্রায়াল দিচ্ছে না, আমি তো এসে পাগল হয়ে যাচ্ছিলাম। তো চলো এবার কেক কাটিং হবে, ঠিক আছে? তো ফাইনালি আজকে 1 বছর পূর্ণ হলো। 1 বছর কিভাবে যে গেল, আমি তো মানে আমি যতবার আজকে সারাদিন ভাবছি, বিয়ের ছবিগুলো দেখছি, আর ততবারই মানে আমার যে কেমন একটা হচ্ছে, সে শুধুমাত্র আমি জানি। মানে কি বলবো, কেমন একটা অন্যরকম লাগছে যে কি করে এত তাড়াতাড়ি 1টা বছর চলে গেল। না, আমার চোখে কিন্তু জল না, আমি হাই তুলেছি তাই জল এসছে, ঠিক আছে? আর এই যে 1টা বছরের দীর্ঘ পথ চলা, মানে দেখো দীর্ঘ পথ চলা, কিন্তু মনে হচ্ছে যেন 365 দিনটাকে মনে হচ্ছে অনলি 65 দিন পার করলাম, ঠিক আছে? চোখের পলকেই হয়ে গেছে। আর 1টা বছর তোমরা সবাই আমাদের সাথে আছো, আমাদেরকে অনেকটা সাপোর্ট করেছো, আর এখনো করবে আশা করি। আর তাছাড়া আজকে আমাদের তো হ্যাপি অ্যানিভার্সারি, তো তোমরা সবাই আশীর্বাদ করো, সবাই ভালোবাসা দিও, ঠিক আছে? তো চলো এবার কেক কাটি, আর বেশি কথা বলে লাভ নেই। মালকে একটু পেছনে ভাবছিলাম ফুলে দিয়ে এনে দেবো, কিন্তু বাইরে বেরিয়ে এত বিদ্যুৎ চমকাচ্ছিল, সবাই দোকানপাট গুটিয়ে চলে গেছে। বৃষ্টি কিছুই হয়নি, সকাল থেকে বিদ্যুৎ চমকাচ্ছে একটা না। আর আজকের দিন আমাদের বিয়ে হয়েছিল, আর আমাদের যখন বিয়ে হচ্ছিল সন্ধ্যাবেলা বিয়ে হয়েছিল, তো আর ঝমঝম করে বৃষ্টি বাইরে। বিয়েতে বৃষ্টি হওয়া খুব শুভ একটা লক্ষণ। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল যে এই মুহূর্তে আমাদের বিয়ে হচ্ছে। বিয়ে যে মুহূর্তে হচ্ছিল সেই মুহূর্তে প্রচুর বৃষ্টি হয়েছে। বিয়ে করতে যাওয়ার সময় হালকা বৃষ্টি হচ্ছিল, বিয়ে করে বাড়ি আসার সময় হালকা বৃষ্টি হচ্ছিল, আর মাঝখানে যে সময়টা বিয়ে হয়েছে বিশাল বৃষ্টি হয়েছে। আমরা টোটো করে গিয়েছিলাম, আর আমাদের সাথে ছিল পাশের ফ্ল্যাটের আর অনেকে ছিল, খুব মজা, খুব মানে এত কষ্ট করে আমি তো কখনো ভাবিনি আজকের দিনটা যে আমার কাছে। এবার তার মধ্যে একটা কথা বলি, তুমি একটু মনে রাখবে, হ্যাঁ? আমার তো আবার মনে নাও থাকতে পারে। তো
তো আজকের দিনে বিয়ে হয়েছে, এবার যে মন্দিরে বিয়ে করেছে নিশ্চয়ই আমাকে সেখানে যোগাযোগ করতে হয়েছে বা জানতে হয়েছে কোথায় বিয়ে করায় বা পড়ায়। তো তার জন্য আমি যে ঘর মালিকের ঘর ভাড়া নিয়েছিলাম বিশ্বনাথ দা, তাকে বললাম যে বিশ্বনাথ দা এই ব্যাপার, তো একটা মন্দির দেখতে পারবে। তো বিশ্বনাথ দা নিজে স্কুটি করে আমাকে পিছনে বসিয়ে মন্দির ঠিক করলো, ব্রাহ্মণ ঠিক করলো, করে বললো এই টাইমে এই দিন আসবে। তারপরে আরো অনেক কিছু যাই হলো সব কিন্তু ওই রানাঘাটে আমি প্রথম, আমি তো ওইভাবে স্থায়ীভাবে ছিলাম না। তো সেখান থেকে আমার এই ঘর মালিক যে ছিল সে খুব সাপোর্ট করেছিল। সে না থাকলে হয়তো ওই মন্দিরটা আমি জানতাম না বা চিনতাম না, বা আরো কষ্ট হতো চিনতে। তো যাই হোক চলো, সে যদি ভিডিওটা দেখে থাকে অবশ্যই বলবো যে দাদা তুমি সত্যি অনেক সাপোর্ট করেছিলে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এবার আমরা কেক কাটিং শুরু করি। তাহলে আমি ধরাবো না তুমি ধরাবে? এটা জানি না নিভে যাবে কিনা, এসির হাওয়া তো। প্রথম অ্যানিভার্সারি, জানি না কিছু বলতে উঠে হচ্ছে কিনা। হ্যাপি অ্যানিভার্সারি আমাদের। ঠিক আছে, আরে এটা দিলে কি হয় বলছিল? দিও না দিও না দিও না, কি দরকার, দিও না। কাটো না উপরে দিন। এখন কেন, এখনই? ওয়াও, হ্যাপি অ্যানিভার্সারি। কেটে পড়ছে। এই দিও না দিও না দিও না। এ মা কি করলে বলো তো? তোমাকেও দেখো। ইস, আমার শাড়িতে আরে মুছো। এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি ইয়ে হয়ে যাবে। ঠিকই আছে। তো চলো এটাকে দিলাম সরিয়ে। ইস, আমার নতুন শাড়ি। আরে কিছু হবে না, তুমি জাস্ট এবার চুপ করে বসে থাকো, সব দেখবো আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো এবার আমরা কিন্তু কেক কাটবো, দুজন একসাথে যৌথভাবে কেক কাটবো। নাও। তো তোমরা একটু হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও, নয়তো কমেন্ট করে দাও। তো চলো হ্যাপি অ্যানিভার্সারি মানু, প্রথম বর্ষ যেন এইভাবে যতদিন বাঁচবো ততদিন থাকতে পারি তোমার সাথে, ঠিক আছে? চলো একটু তোমাকে কেক খাইয়ে দিই। ওয়াও কি নরম কেকটা দেখো। এটা আমি নিজে খেয়ে নেবো না তুমি একটু হাত দিয়ে দেবে? তুমি আমার হাতে হাত তুমি দিয়ে। কি করতে চাইছো, দিতে চাইছো? আমার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তাড়াতাড়ি দাও, থাকতে পারছি না। কেকটা খেতে খুব ভালো। তো একটা বছর পার হয়ে গেল, এরপর থেকে কি আর নতুন বউ থাকবো না পুরনো বউ হয়ে যাবো? নতুন বউই আছে তো। একটা বছর অবধি নতুন বউ থাকি। তাই? যাই হোক, কি বলি বলো তো, আজকে আমার খুব আনন্দের একটা দিন, খুব খুব আনন্দের একটা দিন। অনেক মানে ঝড় ঝাপটা তুফান সবকিছু পেরিয়ে বিয়ের দিনটাই হয়েছিল। তো মানে সে আমার সত্যি আমি কথা বলতে পারছি না এই বিষয়টা নিয়ে, সত্যি কথা। আমার মানে আমার ফিলিংসটা আমি কাউকে কখনো বোঝাতে পারবো না। আমার ভিতরের যে ফিলিংসটা বিয়ে নিয়ে, আমাদের সংসার নিয়ে, আমাদের জীবন নিয়ে, যে কি হবে না হবে, এত টেনশন, এত দিনের এত চিন্তা ভাবনার পরে যে ফাইনালি আমরা এক হতে পেরেছি এবং একটা বছরে যে কাটিয়ে দিলাম, সেই নিয়ে আমাদের আমি হচ্ছে মানে কিছু বলারে নেই আমার, বুঝলে তো? তো তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে সারা জীবন থাকতে পারি একসঙ্গে। যতই ঝড়ঝাপটা আসুক, ঝড়ঝাপটা আমাদের উপরে কিন্তু প্রচুর এসেছে। বিয়ের আগেও সেরকমভাবে আসেনি হয়তো, কারণ বিয়ের আগে তো আমরা কাউকে সেরকমভাবে কিছু বুঝতে দিইনি। তো যাই হোক, আর বিয়ের পরে প্রচুর প্রচুর সব দিক দিয়ে ঝড়ঝাপটা সয়েছি। আমাদের ফ্যামিলি দিক দিয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সোশ্যাল মিডিয়া, মানে সব দিক দিয়ে আমাদের প্রচুর। আমাদের যে বিয়ের একটা বছর তার মধ্যে আনন্দ করেছি প্রচুর, কিন্তু ঝড় ঝাপটা মানে এইটুকু বয়সে যা সহ্য করতে হয়েছে বলার ভাষা নেই কোনো। তো আজকে সারাদিনটা যে আমার যতবারই বিয়ের ছবিগুলো দেখছি ততবার আমার চোখ দিয়ে বারবার জল চলে আসছে, যে অনেক কষ্টের পরে এই দিনটা আমি পেয়েছি, অনেক কষ্টের পরে, অনেক মানে অপ্রত্যাশিত। এটা হচ্ছে আমার ব্যাপার। তো আমি খুব খুশি, আমি খুবই খুশি, আমি খুব খুশিতে আছি, আমি খুব ভালো আছি। আগের থেকে তো এখন অনেক ভালো আছি, হয়তো ভবিষ্যতে আরো বেশি ভালো থাকবো তোমাদের ভালোবাসায়। তো এইটুকুই চাওয়া যে আমি যেন খুব ভালো থাকি, তবে আমি খুব ভালো আছি। আমি এখনো পর্যন্ত না, সারা জীবনই বলবো যে আমি কোনো ভুল করিনি। আমি যা ডিসিশন নিয়েছি আমি ঠিক ডিসিশন নিয়েছি। আমি খুব ভালো আছি আমার নিজের জীবনে, আমি খুব সুখী। তো ঠিক আছে, ম্যাডাম তো সবকিছু বলে দিল, আমি আর কি বলবো। ও যা বললো
আমারও সেম কথা, কারণ দুজন তো একই রকম ভাবনা চিন্তা না করলে একই রকম কাজ করে যায় মানে না, আমাদের তাই না? ভাবনা চিন্তা অনেকটা একই রকম, অনেকটা বিয়ের একই আগে রকম। থেকেও মানে আমাদের সবকিছুতেই বেশিরভাগ মিল, অনেকের হাজবেন্ড ওয়াইফের মিল থাকে না, কিন্তু আমাদের সত্যি বলতে অনেক জিনিসে মিল থাকে, অনেক জিনিসে, বেশিরভাগ জিনিসে আমাদের মতের মিল, যে হ্যাঁ এইটা এটা তো এটা মানে এরকম ভাবনা চিন্তা। আর আমরা যা মানে করি, মানে ভুল করলেও আমাদের মতের মিল আছে, ঠিক করলেও মতের মিল হ্যাঁ, আছে। এবার মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল হয়ে যেতেই পারে জীবনে চলার পথে, সেটা কথা না। কথা হচ্ছে যে আমরা যা কিছু করি আমরা কিন্তু দুজনের সঙ্গে আলোচনা করি। ও আমার সঙ্গে আলোচনা না করে কোনো কাজ করে না, আর আমি তো ওকে না ছাড়া কাকে বলবো, কাউকে বলার নেই আর। তো যাই হোক, আমরা যা কিছু করি না কেন সব দুজনের সঙ্গে আলোচনা করি। একটা ছোট কিছু খেলেও দুজনের সঙ্গে বলি। ও যদি বাইরে কিছু খায় তখন আমার সঙ্গে বলে যে এইটা আমি খেয়েছিলাম আজকে, বা এইটা আমি খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো আর দাদা আমি কথা বাইরে ধরো একটা চপ খেলাম বা কিছু খেলাম, আমি বাড়ি আসার সময় বলি মানু আমি চপ খেয়েছিলাম সন্ধ্যাবেলা, তোমার জন্য একটা নিয়ে যাবো। ও বলে না না থাক, এমনি ভাত খাওয়ার টাইম আনতে হবে না। তো এই যে বলা, এটা অনেকেই বলে না, অনেকে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়, বউকে বলে না, ঠিক আছে? তোমাদের মধ্যে হয়তো হয়েছে এরকম। তো চলো, অনেকটা সময় তোমরা আমাদের সাথে থাকলে। আর অন ক্যামেরায় বেশি কেক খেতে পাচ্ছি না, ক্যামেরাটা অফ করে তারপরে এখান দিয়ে এতটা খেয়ে নেবো, ঠিক আছে? কেকটা ভালো হয়েছে? হ্যাঁ ভালো। আর এই যে আমাদের এই ছোটখাটো অ্যানিভার্সারি সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, আর তাছাড়া সবটা নিজের হাতে, দেখলেই তো তোমরা, বেলুনটা নিজেরা সাজানো। ছোটখাটো, একদমই ছোটখাটো ডেকোরেশন, একদমই সিম্পল। তো খুব ইচ্ছা ভালো ছিল হয়েছে। বড় করে করবো, তাই তো? বড় করে না হলে একটু ঘরোয়া করে লোকজন ডেকে করবে ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। আমার শরীরের অবস্থা তো ভালো না, তাও রান্নাগুলো অল্প অল্প করে করেছি। কতটা রান্না করেছো বলতে কতটা আমি তো না, অবাক হয়ে গেছি। ওষুধের প্যাকেটটা বলে আমি হচ্ছে রান্না অনেক পদে করেছি, কিন্তু অল্প অল্প অল্প। অল্প, সবই অল্প, একদমই অল্প। এইটুকু মাংস, এইটুকু চাটনি, চাটনিটাও 5 মিনিটের মধ্যে করেছি। ডালটা বেশি করেছি কারণ ডালটা একটু কালকে ভালো লাগবে, কালকে ফ্রিজে রাখবো, কালকে খাবো, ঠিক আছে? তো চলো। তুমি ওই দূরে গিয়ে বসেছো কেন? তা আমি কোথায় বসবো? এইভাবে সরাসরি হাঁটুটা মানে এই হয়ে বসো। হ্যাঁ এইভাবে বসো, এত সময় এইভাবে না বসে। ঠিক আছে, তো বন্ধুরা চলো। আরে এই মুখটা ঘোরাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা চলো। হ্যাঁ ঠিক আছে। তা বলো মানে আসলে ওই কি বলে, বল পাজা করে থাকা বা কি একটা বলে না কথায়, জানি না। অনেকে বলে যে ও জানো তো বউটা হচ্ছে বল পাজা করে রেখে দেয়। না তো এখন বসেছি সেইভাবে, ঠিক আছে? বর, অনেকে বলে বর পাগল, বল পাগল, অনেকে আমরা, হ্যাঁ আমি বর পাগল, আর ও হচ্ছে বউ পাগল। বউ পাগল। ভালো, বউ পাগল হওয়া ভালো, বর পাগল হওয়াও ভালো, তাই না বলো বন্ধুরা? ঠিক আছে। চলো। আর বউকে কিন্তু ভালো অবশ্যই বাসতে হবে, ঠিক আছে? বউকে ভালোবাসবে না এমন কোনো কথা নেই। আর আর তোমরা, তোমাদের তো সবারই মোটামুটি হাজবেন্ড আছে, বরকে কিন্তু অবশ্যই ভালোবাসতে হবে, হ্যাঁ? তার মুখের মানে যেহেতু তুমি এসছো তার ঘরে, বরকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে বলো? চলো দেখো, কেক খাওয়া শুরু হয়ে গেছে। ভালো কেকটা আমি করব, একটু ভালো করে টেস্ট করে নি, একটুখানি টেস্ট করেছি। এই পাশটা কি নারকল দিয়া? সেটা কি কোকোনাট লাগছে? ফ্লেভার নাকি? না না, এটা তো ভ্যানিলা ফ্লেভার। দেখেছো, তোমাদের সামনে বললাম না দুজনের মতের প্রায় একই মিল, ও আর আমি একই সাথে তুলতে গেছি। আমি বেশি পেয়েছি, আমি এমনিও খেতাম না খোলা। দেখেছো মতের মিল আছে কিনা? আমিও হাত বাড়াতে গেছি, তুমিও কিন্তু হাত বাড়িয়েছো। না না, তো খাওয়া যায় না। দেখি ক্যামেরাটা অফ করে দিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। অনেকক্ষণ কিন্তু চেঞ্জ করে নিই, যত সময় রেস্ট নিচ্ছিলাম ভীষণ ভীষণ কষ্ট হয়ে গেছে। ভারী শাড়ি পরে বেশিক্ষণ পরিনি, তবে যতক্ষণ পরেছিলাম মারাত্মক কষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো ও পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়েছে। তো এবার খাওয়া দাওয়া করতে বসলাম, অল্প একটু খাবো, খিদে নেই। আর তখন কিন্তু মোমো আমি খাইনি, মোমো আমার বর খেয়েছিল, আমি শুধু একটা ললিপপ আর একটু কফি খেয়েছিলাম। আর খুব লস্যি খেতে ইচ্ছা করছিল, কিন্তু তখন ঝড় বৃষ্টি উঠছিল বলে খাওয়া আর হয়নি। বেরিয়ে আসছিলাম, ভাবলাম পরে খাবো, পরেও আর খাওয়া হয়নি। এখন মনে পড়েছে, এখন কি আর খোলা আছে দোকান? এখন আর খোলা নেই, খোলা থাকলে বর ঠিক নিয়ে আসতো। বাড়ি দইও নেই, খাওয়া যাবে না, বাড়ি একটু দই এনে রাখতে হবে, যদিও রাত্রিবেলা লস্যিটা না খাওয়াই ভালো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, যে দুপুরের তরকারি রয়েছে ওই দিয়েই খাবো।